তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের বড় চমক, রূপালী পর্দা থেকে রাজনীতির মাঠ। তামিলনাড়ুর রাজনীতি চিরচেনা সমীকরণ কি তবে পাল্টে যাচ্ছে? পর্দার নায়ক থেকে রাজনীতি কাণ্ডারি হওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেলেন থালাপতি বিজয়। বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল দেখা যাচ্ছে প্রথাগত বড় দলগুলোকে পেছনে ফেলে বড় জয়ের পথে এগোচ্ছে বিজেপি বিজয় দল। টিভিকে বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জোট গণনা শুরুর পর থেকেই বইছে পরিবর্তনের হাওয়া। থালাপতি বিজয়ের দল তামিলাগা বেত্রী কার্গম বা টিভিকে উত্থানের কোণঠাসা হয়ে পড়েছে ডিএমকে এবং এআইএডিএমকে এর মতো দীর্ঘদিনের প্রভাবশালী দলগুলো। নির্বাচনের প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী বিজয়ের দল প্রায় 100টির কাছাকাছি আসনে এগিয়ে থেকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। খোদ বিজয় লড়ছে বেরাম্বুল ও তিরুচিনাপল্লী আসন থেকে, যেখানে এখন পর্যন্ত তিনি দাপটের সাথে লিড ধরে রেখেছেন। মজার ব্যাপার হলো এই আসনগুলো দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন ডিএমকে এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। বিভিন্ন গণমাধ্যমে তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বিজয়ের দল টিভিকে যেখানে 100 আসনের মাইলফলক ছুঁই করছে, সেখানে দ্বিতীয় অবস্থানে থাকা এআইএডিএমকে 75টি আসন এবং বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে মাত্র 50টি আসনে এগিয়ে রয়েছে। 234টি আসনের এই বিধানসভা সরকার গড়তে প্রয়োজন 118টি আসন, যার এককভাবে অর্জনে করা বিজয়ের জন্য সময়ের ব্যাপার বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে তামিলনাড়ু নয়, প্রতিবেশী রাজ্য কেরালাতেও বইছে পরিবর্তনের বাতাস, যেখানে ক্ষমতাসীন বাম জোটকে পেছনে ফেলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, 2024 সালে যখন ক্যারিয়ারে তুঙ্গে ছিলেন বিজয়, তখনই রাজনীতিতে আসার ঘোষণা দেন। মাত্র 2 বছরের মাথায় এসে 2026 সালে এই নির্বাচনে তার দলকে যেভাবে সমর্থন পাচ্ছে তা দক্ষিণ ভারতের রাজনীতির এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। চূড়ান্ত ফলাফলের জন্য এখন কেবল কয়েক ঘন্টার অপেক্ষা। আমাদের চ্যানেল থেকে যদি আপনার যে কোনো প্রোডাক্ট প্রমোশন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।